হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে যাচ্ছি বদরপুরে মিজান মামার দোকানে। এইখানের মিষ্টি সম্পর্কে তো আপনারা সবাই ভালো করে জানেন। আর এইখানের মিষ্টি হচ্ছে পটুয়াখালীর ভিতরে সব থেকে বিখ্যাত। আর এইখানে যারা মিষ্টি লাভার আসেন এবং মিষ্টি খেতে অনেক পছন্দ করেন, তারা এই জায়গায় তো সবাই আসেন। তো অনেক দিন ধরে আমার যাওয়া হয় না। তো আজকে রাতের বেলা ছোটো ভাই অনেক আবদার করতে আসে, আজকে সে বদরপুরের মিষ্টি খাবে। তো আজকে ছোটো ভাইকে নিয়ে চলে এলাম। তো এসেই দেখতেছি চারপাশে অনেক গাড়ি থামানো এবং অনেক মানুষজন। আর এই জায়গায় সবসময় মানুষজন মোটামুটি ভালোই থাকে এবং সবসময় এই জায়গায় বেচা কিনা অনেক ভালো হয়। আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় মানুষজন আসে, এই সুস্বাদু মিষ্টির টানে মানুষ আসে। আর এইখানে অনেক সুন্দর রসমালাই, মিষ্টি, দধি, ছানা অনেক কিছু তৈরি হয়। আর এই জায়গায় খুব ভালো দক্ষ দ্বারা এই জায়গায় কারিগর তারা মিষ্টি বানায়। এইখানে আসলেই আমি মিষ্টি, ছানা, দধি কিভাবে বানায় এগুলো আমি দেখি। এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আর এগুলা খুবই ভালো একটা পরিবেশে এরা তৈরি করে। এই জায়গার চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। আর এই জায়গায় অনেক মানুষ কাজ করে যারা খুবই দক্ষতার সহিত এই কাজগুলো করে। এইখানে অনেক মানুষজন এই কাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে। আর এই জায়গার সবাই মন মানসিকতা অনেক ভালো। এদের সাথে আমি মাঝে মাঝে আসলে অনেক কথা বলি এবং কিভাবে কি তৈরি হয় বা এইখানে কিভাবে কতদিন আপনারা কাজ করেন। ওইখান থেকে মিষ্টি তৈরি হয়ে তারপরে এই জায়গায় আসে। এই জায়গায় তারা এনে সব কিছু সুন্দরভাবে সাজায়। তারপর এই জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় এবং এই জায়গায় সবাই খুব মিষ্টি খেতে পছন্দ করে। আর এই জায়গায় সবাই এই মিষ্টির জন্য আসে। আর অনেক মানুষ এসে বিবাহর জন্য এবং অনেক অনুষ্ঠানের জন্য তারা এই জায়গায় এসে সকালবেলা অর্ডার দেয়, তারপরে বিকেলবেলা বা দুপুরবেলা এসে নিয়ে যায়। আর এই জায়গার মিষ্টি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে, বিয়েবাড়িতে সবার মন জয় করে নেয়। পটুয়াখালীর ভিতরে যতগুলো মিষ্টির দোকান আছে, কোনো জায়গায় এই রকম মিষ্টি সেল করা হয় না। আর এই জায়গার রসমালাইগুলো অনেক বিখ্যাত। বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে অনেক মনের মতো করে রসমালাই খায়। আর এই জায়গায় নিমকিগুলো খুবই অন্য রকমের স্বাদ হয়, যা আপনি অন্য কোথাও খেয়ে এত মজা পাবেন না। বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ, ঢাকা, বরিশাল ইত্যাদি বিভিন্ন জায়গার মানুষ এই জায়গায় যদি আসে, তাহলে এই বদরপুরের মিষ্টি না খেয়ে কেউ বাসায় যায় না। আর এই জায়গায় যারা আসে তারা সবাই বদরপুরের মিষ্টি সম্পর্কে খুবই ভালো জানে। এই জায়গায় সবসময় পর্যাপ্ত পরিমাণ মিষ্টি থাকে। আপনারা যারা এখনও বদরপুরের মিষ্টি খান নাই এবং বদরপুর আসেন নাই, তারা অবশ্যই আসবেন এবং বদরপুরের মিষ্টি খাবেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা কখনোই এই বদরপুরের মিষ্টি খেয়ে ভুলতে পারবেন না। এইখানে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা আছে। আপনারা এই জায়গায় আসবেন, মিষ্টি খাবেন, আড্ডা দিবেন। আর এই জায়গার পরিবেশটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিতরটা খুবই পরিষ্কার। এই জায়গার মানুষজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারি।